করেন, কিন্তু এই জায়গাটিতে প্রায় কয়েক ঘন্টা ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয় এবং এতে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি 15 জনের মতো আহত হয়েছে এবং তারা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে 3 জন গুলিবিদ্ধ রয়েছেন। রিক্সা যারা রয়েছে সেই রিক্সা এবং অটোরিকশার চলাচল আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এখানকার এই পুরো শহরেরই, এই রাস্তা তো বটেই, পুরো শহরের যে দোকানপাট রয়েছে, মার্কেটগুলো রয়েছে, বাজারগুলো রয়েছে, এগুলো অধিকাংশই বন্ধ রয়েছে। দু একটি গুরুত্বপূর্ণ জরুরি সেবা যেগুলো রয়েছে, পরিষেবা যেগুলো রয়েছে, সেগুলো চালু করা হয়েছে, বাকি সব কিছুই বন্ধ রয়েছে। এছাড়া এছাড়া গতকাল রাতে গোপালগঞ্জ শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে এমনটাও আমরা জানতে পেরেছি। তবে শহরে সড়কে কোনো ধরনের তাদের উপস্থিতি অথবা কোনো ধরনের টহল আমরা আসলে ওভাবে দেখতে পাচ্ছি না। এছাড়া গতকাল রাত্রে কাকা নিচে নামে দেন, নিচে নামে দেন, নিচে নামে দেন। রিক্সাটা ওই পিছনে